রোগীর স্বাস্থ্যে নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরানো যাবে না, অ্যাম্বুলেন্স নিয়ে দালাল রাজ বন্ধ করতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে অভিযোগ বিস্তর। রোগী রেফার করা, বেড না পাওয়া, দালালদের ভনভন, এসব এবার থেকে বন্ধ। স্বাস্থ্যের হাল ফেরাতে কড়া ওষুধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন এক গুচ্ছ নির্দেশ, যার মধ্যে অন্যতম হাসপাতালে দালাল রাজ চলবে না। দালাল রাজ ঠেকাতে অ্যাপ বেসড অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে হবে। সরকারি হাসপাতালগুলিতে অভিযোগের পাহাড়, দেখুন কি বলছেন সাধারণ মানুষ। বর্ধমান মেডিকেলে অ্যাম্বুলেন্সের দালাল চক্রের দাপট। অভিযোগ, রাত যত বাড়ে ততই নাকি দাপট বাড়ে দালালদের, যখন যেমন খুশি রেট। অভিযোগ, অ্যাম্বুলেন্স ভাড়ার একটা বড় অংশই যায় দালালদের পকেটে। হ্যাঁ, রেট বেঁধে দেওয়া তো ঠিক আছে, দালালদের দিকে টাকা দেওয়া মানে তো আমাদের বেশি ক্ষতি। আমাদের তো এমনি টাকা তো পেশেন্ট নিয়ে এসে তো যা পকেটটা এমনি খালি হয়ে যাচ্ছে, তারপর দালালরা তো এমনি টাকা নিয়ে নিচ্ছে। একটা গাড়ি যেখানে 500 টাকা ভাড়া, সেখানে এটা 1200 টাকা চাইছে। আগে দালালরা 1000 টাকা ভাড়া করতো, আমাদেরকে 500-600ই দিত, কিন্তু 400 টাকা তারা খেয়ে নিত আগে থেকে। তাতে কি হতো, পার্টির কষ্ট হতো, পেশেন্ট পার্টির অসুবিধা হতো। এবার সেখানে তো আমাদের বলার কিছু কথা ছিল না। রাত্রে তো ওরা অনেক রকম অনেক কিছু করতো, নেশা ভাঙ করে পার্টির সঙ্গে খারাপ ব্যবহারও করতো। অনেক টাকা চাওয়া হতো, 1500 টাকা অন্তত চেয়ে নিত। মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্সের দালাল রাজ নির্মূলের কথা বলায় হাঁপ ছেড়ে বেঁচেছেন অ্যাম্বুলেন্স চালকরা। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রোগীর আত্মীয়রাও। কিলোমিটার বেঁধে দিলে আমাদের সুবিধা, তা আমরা নির্দিষ্ট ভাড়া নিতে পারবো, কারোর সঙ্গে আমাদের কথা বলতে হবে না। ভালো জিনিস, রেট চার্জ চালিয়ে দিলে আমাদের সুবিধা। সমস্যা বলতে ধরুন দালাল চক্করের মধ্যে কোনো সময় হয়তো 1000 টাকা ভাড়া, সেটা হয়তো 2000 টাকা হয়ে যেত, সেটার থেকে অনেক মানুষ রেহাই পাবে। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও একই ছবি। মুমূর্ষু রোগীকে ভর্তি করাতে হবে। অভিযোগ, দালালরা এরকম পরিস্থিতির জন্যই বসে থাকে, হাঁকায় ইচ্ছে মতো ভাড়া। কিলোমিটার ওয়াইজ ভাড়া নেয় না, তারা যে কোনো মূল্য চলে যায়, যে কোনো মূল্য। আর তারা হচ্ছে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে যে আপনাদের পেশেন্টকে এখনই নিয়ে যেতে হবে, যে কোনো হাসপাতাল থেকে ট্রান্সফার করার সময়, যে তখন স্বাভাবিক লোকে ঘাবড়ে থাকে, তাদের পেশেন্টকে তাড়াতাড়ি নিয়ে যাবে, যেটা ডিমান্ড করে তখন সেটাই দিতে হয়। অলমোস্ট প্রত্যেক ক্ষেত্রেই তাই হয়। হলে তো খুবই ভালো হয়। চেষ্টা তো সরকার যে চেষ্টা শুরু করছে, পাবলিকও সহযোগিতা করে, পাবলিকও করতে হবে। একটা কমপ্লেনের যদি জায়গা হয় যে কমপ্লেন করতে হবে, তাহলে না সরকার তার স্টেপ নিতে হবে। আমরা কোনো দালাল চক্রকে প্রশ্রয় দেই না, এক কথা। আর আমাদের কিলোমিটারে আমরা যাই। এখন তো তেলের দাম বেড়েছে, একটু যদি বাড়ানো হয় তাহলে আমরা উপকৃত হবো আর কি। না, আমরা অর্ডার কপি আসিনি, যেটা নিয়ম করবে পশ্চিমবঙ্গ সরকার, তার অনুসরণ করেই আমরা চলব। মালদাতেও অ্যাম্বুলেন্সের দালাল রাজ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ, মুমূর্ষু রোগীকে ভালো চিকিৎসার জন্য কলকাতা বা শিলিগুড়ি নিয়ে যেতে হলে ইচ্ছে মতো দর হাঁকেন দালালরা। আমি প্রায় নিজেই কলকাতা আমার নিজের পেশেন্টকে হোক, আমার যাত্রা বা গ্রামের নিয়ে গেছি কলকাতায় 4-5 বার গেছি, অভিজ্ঞতা আছে। প্রচুর টাকা দিয়ে নিয়ে হ্যাঁ, 14,000 15,000 এরকম কোনো গল্পই নেই। আজ থেকে তো আমি 5 বছর আগের কথা বলছি, তবুও ছিল না 12,000 নিচে। দালাল চক্র না হয় খুবই ভালো, পেশেন্ট পার্টির সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, যাতে পয়সা যাতে অন্য জায়গায় না যায়, পার্টি যাতে কম পাই। আমরা অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনগুলোর সাথে আগে কথা বলেছি, আবারও বসবো, যাতে পেশেন্ট বা তার বাড়ির লোক যাতে কোনোরকমভাবে হয়রানি না হয়, যেটা প্রকৃত ভাড়া হওয়া উচিত সেই অনুযায়ী তারা যেন টাকা নেয়, এবং যাতে সুস্থভাবে পেশেন্ট পার্টি ট্রান্সপোর্টটার পরিষেবাটা যেটা যেন সুস্থভাবে হয়, সেটা যেন তারা মেনটেন করে। কেউ জোর করে যেন বেশি টাকা না নেয়, সেটাও আমরা নজর রাখছি। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালেও অ্যাম্বুলেন্সের দালাল রাজ। হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে মাত্র 500 মিটার দূরে নিয়ে যেতে 400 টাকা ভাড়া নেওয়ার অভিযোগ। কিলোমিটার দূরের জন্য 400 না 500 টাকা। একটু লেট হয়েছিল ওখানে লাগার জন্য, তার জন্য বলছে না 800 টাকা লাগবে বাড়াতে। কি করবো বলুন, পেশেন্ট ভালবো নাকি পয়সা ভালবো? হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং এরও অভিযোগ। হাসপাতালের ক্যাম্পাসে রয়েছে নো পার্কিং স্টিকার, তা অগ্রাহ্য করেই
দিনের পর দিন পার্কিং এর অভিযোগ। আঙুল উঠছে অ্যাম্বুলেন্স চালকদের দিকে। জিজ্ঞেস করলেই বলছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুমোদন রয়েছে। এখানে আমরা পারমিশন দিয়েছিলেন এর আগে, এখান থেকে আমাদের ডিএনডি সাহেব ছিলেন, তার মানে চেয়ারম্যান সাহেব ছিলেন না, কাগজপত্র আমাদের আইন তো সরিয়া ছিল না, সরকারি কোনো জানে আমাদের। আমরা কিন্তু অলরেডি আমাদের যারা আধিকারিক, ট্রাফিক আধিকারিক আছেন বা প্রশাসন আধিকারিক আছেন, তাদেরকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে ভেতরে কিন্তু হাসপাতালের প্রেমাইসিসে কিন্তু বাইরের কোনো অ্যাম্বুলেন্স থাকবে না। সরকারি যে অ্যাম্বুলেন্স ব্যবস্থা সেটাকে কি করে আমরা ঢেলে সাজাতে পারি, এবং তার সাথে সাথে সেখানেও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে যাতে মানুষ ইজিলি যেমন ওলা উবের বুক করতে পারে, তেমনি অ্যাম্বুলেন্সটাকেও যাতে মানুষ বুক করতে পারে এবং একটা ট্রান্সপারেন্ট রেট থাকে, সেই নিয়েও কিন্তু একটা আলাদা চিন্তাভাবনা হয়েছে। নিউজ 18 বাংলা। মহাগুরু সাক্ষাতে মুখ্যমন্ত্রী নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে শুভেন্দু অধিকারী একে অপরকে ভরিয়ে দিলেন প্রশংসায়। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্য। তাই আমার মিঠুন আমাকে বলেছিলেন আমি দেখা করতে চাই, আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড। জোরে হাততালি দেবেন। ভারত মাতা কি জয়। গত কয়েক বছরে গেরুয়া রাজনীতির ময়দানেও তার অবাধ বিচরণ। মিঠুন চক্রবর্তী বাঙালির মহাগুরু। শনিবার সেই মহাগুরুর সাক্ষাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। দেখা হলো, কথা হলো, একে অপরকে ভরিয়ে দিলেন প্রশংসায়। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য করে মা, বোন, দিদি, কন্যা তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করে তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড। আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে, আর আমি তো রইলাম পেছনে। ক্লাস 8-এর পরে সিনেমা দেখিনি, মিঠুনদা অন্য জায়গায়। তার এখনো ইউটিউবে, মোবাইল ফোনে যেতে যেতে সুযোগ পেলে মিঠুনদা জোরে হাততালি দেবেন। 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকে লাগাতার গেরুয়া শিবিরের হয়ে ময়দানে দেখা গিয়েছে মিঠুনকে। 2022 সালে বিজেপির 33টি সাংগঠনিক জেলায় গিয়েছেন মিঠুন চক্রবর্তী। 2024 সালে বুথে বুথে ঘোরেন তিনি। বিজেপির সদস্যপদ অভিযান শুরুর পর
মণ্ডলে মণ্ডলে যান মহাগুরু। 26-এর ভোটের আগে 20টি পরিবর্তন যাত্রায় অংশ নেন। প্রথম দফার ভোটের আগে 32টি সভা করেন, দ্বিতীয় দফার ভোটের আগে 20টি সভা করেন। অসংখ্য মিটিং মিছিল করেছেন, তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছেন, প্রচারে ঝড় তুলেছেন মহাগুরু। ভোট মেশিনে ঝড় তুলে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। যুদ্ধ জয়ের পর মহাগুরুর কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। 20 মে উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফর। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 21 মে দুর্গাপুরেও প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। নানুরে জরিমানার টাকা ফেরত। 21-এর ভোট পরবর্তী অশান্তিতে জরিমানা। বিজেপি নেতা কর্মীদের জরিমানা তৃণমূলের। ঘরছাড়া করার পাশাপাশি দোকান ভাঙচুর। পরিবর্তনের পর এবার টাকা ফেরত তৃণমূলের। নানুরে জরিমানার টাকা ফেরত। 21-এর ভোট পরবর্তী অশান্তিতে জরিমানা। বিজেপি নেতা কর্মীদের জরিমানা তৃণমূলের। ঘরছাড়া করার পাশাপাশি দোকান ভাঙচুর। পরিবর্তনের পর এবার টাকা ফেরত তৃণমূলের। 2021-এ ভোট পরবর্তী হিংসার পরে সিয়ান হসপিটালের যে সমস্ত বাসিন্দা আছে তাদের কাছ থেকে বাড়ি ঢোকানোর বিনিময়ে টাকা নিয়েছে। সব সাধারণ মানুষ, তাদেরকে শুধুমাত্র বিজেপি করার জন্য কারোর কাছে 1 লাখ, কারোর কাছে 1,30,000, কারোর কাছে 1,40,000 এইভাবে টাকা নিচ্ছে। আমাদের অন্যায়, আমরা বিজেপি করেছি। যারা টাকা তুলতে এসেছিল এখানে, আজকে তারা সেই যার অর্থ ছিল, যে যার কাছে নিয়েছিল সেই টাকা ফেরত দিয়েছে। 2021 সালে কাজল শেখের ক্ষমতা, কাজল শেখের দায়িত্ব 4 কিলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। স্বভাবতই তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সেই বিষয়টা আমার জানার কথা নয়। যে ভাইয়েরা বা যে বন্ধুরা এই ধরনের কথা বলছেন তাদেরকে বলবো, 2021 সালের নির্বাচনের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন এরিয়ার দায়িত্বে কে ছিল সে বিষয়টা একটু ভালো করে দেখে নিয়ে এসে বলা উচিত বলে আমি মনে করি। যেখানে সেখানে পার্কিং এ জরিমানা। পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ লালবাজারের। জোনের বাইরে পার্কিং এ 500 টাকা জরিমানা। জোনের ভেতর সিঙ্গেল লেনে পার্কিং এর নির্দেশ। বেআইনিভাবে পার্কিং তুললে কড়া শাস্তি। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে, মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। নেক্সট যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার এবং অন্যান্য মানুষ তারা টাকা তুলেছে, সেই রাজস্ব দপ্তরে আসেনি। যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিংয়ে, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেট চার্ট, প্রত্যেকটা পার্কিং লটে রেট চার্ট দিয়ে দেওয়া হবে। যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না।